ওনাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার কৃষি সন্তান আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান আমাদের বড় ভাই যারা মাস্টার লোকমান আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জনগণ পরিবারের মসিম ভাই আমাদের জনগণ চট্টগ্রামের মুন্সিফ মজুম ভাই আমার বন্ধু এই এলাকার কৃষি সন্তান অ্যাডভোকেট আব্দুর রহিম অ্যাডভোকেট সায়েম সহ এখানে উপস্থিত সুমন আমার এলাকাবাসী সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে বিশেষ বক্তব্য রাখার সুযোগ নেই, আমি শুধু দাঁড়িয়েছি যে মেহমানরা এখানে এসেছেন আমাদের অন্যান্য মানুষের পাশে ওনারা দাঁড়িয়েছেন। আমি নিজে ব্যক্তিগত তরফ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ এবং সালাম জানানোর জন্য আমি এখানে উঠেছি। আমি আবারও আমার এলাকাবাসীর পক্ষ থেকে সম্মানিত অতিথিকে আমি আমার সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংক্ষিপ্ত সময়ে সারমর্ম বক্তব্য রাখবার জন্য অ্যাডভোকেট শওকত ওসমান ভাইকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আপনাদের আর কষ্ট দিব না। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সমাপনী বক্তব্য নিয়ে আসবেন গ্লোব জনকণ্ঠ শিল্পী পরিবারের হেড অফ অ্যাডমিন, যিনার শ্রম মেধা বন্ধ হয়ে থাকে ওনার আসলে ওই আমাদের যে বন্যা শুরু হওয়ার সময় থেকে আজ অবধি প্রতিদিন প্রতি মিনিটে বোধহয় আমাদের এই প্রোগ্রামকে কীভাবে সফল করবেন, আপনাদের হাতে কিভাবে ওনাদের আর্থিক সহায়তাটুকু পৌঁছিয়ে দিবেন, এই প্রচেষ্টা যিনার প্রতিনিধিত্ব ছিল এবং উনি মনে হয় 24 ঘন্টা এটা নিয়ে চিন্তা করতেন কীভাবে এই প্রোগ্রামটা সফল করা যায়। তো আমি বাঁশখালীবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে যুগলব জনশিল্প পরিবারের যিনি প্রধান ম্যামের প্রতি। এই পর্যায়ে আমি সমাপনী বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের হেড অফ অ্যাডমিন জনাব মশিউর রহমান মামুন ভাইকে। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র এলাকার কৃষি সন্তান অ্যাডভোকেট আব্দুর রহিম ভাই, আছেন লোকমান ভাই, শফিক ইসলাম ভাই, অ্যাডভোকেট সায়েম, আর আমাদের সাথে আমরা যারা লোক জনকণ্ঠ শিল্প পরিবারের পক্ষ থেকে এসেছি, আমাদের চিটাগাংয়ের যুব প্রধান জনাব মজ্জেদ হোসেন ভাই, আমাদের আইটি চিফ জনাব পলাশ হোসেন ভাই, এবং আমরা যে জার্নিটা শুরু করেছিলাম সেই জার্নিতে প্রথম দিন থেকে যিনি আমাদের প্রতিটা স্টেপে ছিলেন জনাব আব্দুল ভাই, আরেকজনের নাম এতক্ষণ পর্যন্ত কেউ বলেননি, আমি এদিকে সবার নামে কথা বলেছি, আপনি একটু দাঁড়ান। তার নাম গণিত ভাই, উনি সাতকানিয়ায় আমাদের সাথে হেল্প করেছেন। আমরা এখানে যেমন পরিদর্শন করেছি তারপর দিনই আমরা সাতকানিয়া পরিদর্শন করেছি, উনি আমাদেরকে হেল্প করেছেন। তবে সাতকানিয়া আমরা এফেক্টেড এরিয়া একটু কম পেয়েছিলাম যতটা বাঁশখালীতে পেয়েছি। তো সবাইকে এবং আপনারা যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে এই যে আমাদের যাত্রাটা বা এই যে উদ্যোগটা এটা শুরু হয়েছে একদিন একটা ফোন কলের মাধ্যমে। আমাদের যে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার, এটির প্রতিষ্ঠাতা আতিকুল্লাহ খান মাসুদ, উনি আমার মনে হয় আপনারা অনেকেই তার নাম শুনে থাকবেন, আর তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন। উনি পরলোকগত হয়েছেন, মারা গিয়েছেন। এখন এই যে অর্গানাইজেশন, এই যে কোম্পানি, এর প্রধান হচ্ছেন ওনার মিসেস শামিমা আতিকুল্লাহ খান। তো উনি অত্যন্ত ধর্মভীরু এবং অত্যন্ত মানবিক একজন মানুষ। আমি খুব কাছে থেকে তাকে দেখেছি, তার প্রমাণ হচ্ছে আজকের এই যে অনুষ্ঠানটি। তিনি ফোন করে আমাকে বললেন যে এই বাঁশখালী বিশেষ করে চিটাগাংয়ে যে বন্যা দুর্গত অঞ্চলটা পরিদর্শন করে উনি আমাকে বললেন, প্রথম আমি সাথে সাথে বলার পরপরই বললাম যে তাহলে আমরা কালকেই কিছু
শুকনো খাবার নিয়ে যাই ওনাদেরকে ডিস্ট্রিবিউট করি। উনি বলেন যে না, এটা না, এটা ওরা পাচ্ছে, হয়তো আরও বিভিন্ন ছোটোখাটো অর্গানাইজেশন নিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এর চেয়ে বেশি কিছু। এবং আমরা শুনেছি যে এখানে মাটির ঘর বেশি ছিল, মাটির দেয়ালগুলো বন্যার পানিতে ভেঙে গেছে। আমরা চেষ্টা করবো এইগুলো মেরামতের জন্য আমরা কতটুকু করতে পারি। তখন আমরা আসলাম এখানে পরিদর্শন করতে, যে এই যে তখন তো এখানে পানি ছিল প্রচুর, আমরা যেদিন এসেছি প্রচুর পানি ছিল। আপনাদের কারো কারো বাড়ি থেকে সরাসরি গিয়েছি আমরা। তো সেটা আমরা পরিদর্শন করে দেখলাম, এই পুরোটা আমরা ভিডিও করেছি। আর এর সাথে সবসময় ছিল ইব্রাহিম ভাই, ওনার ডাক আমরা সুমন ভাই। তো আপনাদের যে অবস্থা আমরা দেখেছি, এইখান দিয়েও একবার গিয়েছি আমরা। তো খুবই টাফ সিচুয়েশন, একটা অড সিচুয়েশন আপনারা ছিলেন। তো এখন পানি শুকিয়ে গেছে, এখন এই মেরামতের ব্যাপারে আমরা আপনাদেরকে কিছু সহযোগিতা করতেছি। তো দুটো ফ্যামিলিকে আমরা তাদের বসবাসের পুরো ঘরটাই তুলে দিই। ম্যাডাম আসলে যেমন এখানে আসার পরেও ফোন করে আমাকে বলেছেন যে ওই পুরো ঘরটি তুলতে যদি আরও 2-1000 টাকা বেশি লাগে সেটা আমরা দিব, কিন্তু সুন্দর করে দেবো, এটা তুলে দাও। তো আপনারা অবশ্যই আমাদের চেয়ারম্যান ম্যাডামের জন্য দোয়া করবেন, যাতে শুধু বন্যা নয়, এমনিতেও তো আপনাদের অনেক সময় সাধ্যমতো যদি আমরা সাহায্য করতে পারি অন্যান্য ক্ষেত্রেও আমরা করবো অবশ্যই। এই আশাবাদ আমাদের আছে। তো অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এটার জন্য প্রপার ইউটিলাইজ মানে প্রপার ব্যবহারটা যেন হয়। আমরা যদি আজকে আপনাকে 10,000 টাকা দিই, এটা যদি আপনি গৃহ নির্মাণে ব্যয় না করেন, তাহলে সেটা কিন্তু আমানত খেয়ানতের মতো হয়ে যাবে। এটা করবেন না আপনারা। আমরা গৃহ নির্মাণের জন্য বা গৃহ নির্মাণ সামগ্রী কেনার জন্য বা মেরামতের জন্য কিন্তু এই টাকাটা দিচ্ছি। এবং এখানে আমরা যাদের ভিডিও করে নিয়েছি, যাদের ভিডিও আছে, যাদের